আল্লাহ বলেন, এ বান্দা, যা কিছু করতেছ, ভালো আমল না খারাপ আমল, সবকিছু আমি আল্লাহ দেখতেছি। আর কিয়ামতের দিন আমি আল্লাহ এর প্রতিদান তোমারে দেয়া দেব। বাবাজিরা আমার, যে আল্লাহ সবকিছু দেখতেছে, সবকিছু লিপিবদ্ধ করে রাখতেছে, আমার আল্লাহ বলেন, এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, মুমিন মুসলমান ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। বাবাজিরা আমার, আজকে বাংলার জমিনে ঘরে ঘরে ওয়াজ হচ্ছে, বাড়ি বাড়ি ওয়াজ হচ্ছে, মানুষের মোবাইলে মোবাইলে পকেটে পকেটে ওয়াজ বাজতেছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়তেছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নামা তুমদিরু মানিত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার ওয়াজ শুনিয়া, অর্থাৎ ওয়াজ নসিহত শুনিয়া, কোরআন হাদিস যার আলোচনা শুনিয়া কেবলমাত্র ওই সমস্ত মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হবে, ওই সমস্ত মানুষগুলো আমল করতে পারবে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। যারা আল্লাহকে ভয় করে, রে বান্দা, হে মুসলমান ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এই মানুষগুলোর সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, এই মানুষগুলোর সামনে যখন কোরআন হাদিসের আলোচনা করা হবে, তখন এই মানুষের অন্তরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে মুসলমান, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে দিয়ে একা একা হেঁটে যাচ্ছে। যাইতে যাইতে এক জায়গায় তিনি গাছের নিচে বিশ্রাম করার জন্য বসে পড়লেন। কিছুক্ষণ পর দেখলেন একটা সুন্দর কীট পোকা গর্ত থেকে বের হইয়া তার সামনে দিয়ে যাচ্ছে। এত সুন্দর পোকা, এত সুন্দর একটা কীট। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন, ও গো দয়ার সাগর আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে এত সুন্দর একটা কীট, এত সুন্দর একটা পোকা, ওগো আল্লাহ, এই পোকাটাকে আপনি কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ? এই পোকা দিয়ে কি উপকার হবে? দেখছেন কি উপকার হবে আল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বলেন, আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আমি বলবো না, আপনি ওই পোকাকে জিজ্ঞাসা করুন, ওই পোকায় আপনার জবাব দেয়া দিবে, ওই পোকাকে আমি কেন সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম পোকাকে ডাক দিয়ে বলতেছেন, রে জঙ্গলের কীট পোকা, এত সুন্দর তুমি, ছোট্ট একটা পোকা তুমি, দেখতে এত সুন্দর, বলো রে পোকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন সৃষ্টি করেছে? দুনিয়ায় তোমার কি উপকার আছে? পোকার জবান খুলে গেল। পোকার জবাব দিল, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আমি পোকা, আমাকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছে শোনেন। আমি সকালবেলা যখন সূর্য উদিত হয়,
আমি পোকা তখন 1000 বার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 বার আমি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ আমি পাঠ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, পোকা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 বার আমি তাসবিহ পাঠ করি। সন্ধ্যা যখন আসে, যখন বেলা ডুবে যায়, বেলা ডুবে যাওয়ার সময় তখন আমি আখেরি নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 1000 বার দরুদ শরীফ পাঠ করি। কোন দরুদ শরীফ পাঠ করতে পোকা? আজকে হুজুরেরা দরুদ পড়াকে তোমরা বিদআত বলো, আমরা দরুদ পড়ি বিদআত বলো। শুধু তোমরা দরুদে ইব্রাহিম খুঁজে পাও না রে মুসলমান, না না। দরুদে ইব্রাহিম আমার আল্লাহ তার হাবিবকে নামাজে পড়ার জন্য শিখায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদে ইব্রাহিম পড়লে সওয়াব বেশি হবে না রে, নামাজের মধ্যে পড়লে সওয়াব বেশি হবে, আর নামাজের বাইরে পড়লে অন্য দরুদ পড়লে সওয়াব বেশি হবে। কেন আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেছেন, হে মুমিন মুসলমান ইমানদার, তোমরা আমার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করো এবং আদবের সাথে সালাম দাও। ওই নামাজের মধ্যে যে দরুদ পাঠ করা হয়, ওই দরুদের মধ্যে শুধু দরুদ আছে, সালাম না। হুজুরেরা আল্লাহ বললেন দরুদ পড়ো, সালাম দাও। আর নামাজের মধ্যে যে দরুদ পড়া হয়, ওই দরুদের মধ্যে দরুদ আছে কিন্তু সালাম নাই। বাইরে যেই দরুদগুলো আমরা পড়ি, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যে দরুদও আছে, সালামও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম। সবাই একটু পরেন তো যুবকেরা, পরে রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম। পড়ুন রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম। চিনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। চিনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সহি হাদিসের বাণী, জান্নাতে রোমে রোমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। মুরগে মানের চোখে চোখে লেখা নবীর নাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুন আতর বানান ওই নবীজির ঘাম। সাহাবীগুন আতর বানান ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। উস্তুনে খান্নানা একটা মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, মেম্বার তৈরি হইলে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন সব সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম। আমি অদম নবীর কাছে এই আরাধনা, দেখবো নবী নূরের ছবি কত কল্পনা। আল্লাহু আকবার। আমরা আদম নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে, আমার মরণের কালে নবী আসবেন দেখিতে। আমি বাংলায় কিয়াম করে জানাবো সালাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম। সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ওই পোকা কি দরুদ শরীফ পড়েছিল আপনারা কি শুনতে চান? শুনবেন তো ইনশাআল্লাহ? বাবাজিরা আমার শোন, ওই পোকা কি দরুদ শরীফ পড়ে, কোন দরুদ শরীফটা পড়ে? আল্লাহর হাবিব আখির নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রে বাবা, কোন ব্যক্তি যদি সার নামাজ আদায় করিয়া এই দরুদ শরীফটা 500 বার পাঠ করে, তাহলে স্বপ্নে সেই ব্যক্তি আমার জিয়ারত লাভ করবে। স্বয়ং হাদিস রে বাবা, ফয়জানের দরুদের মধ্যে এসেছে হাদিস কারীম। এ বাবাজি আমার, তাহলে আসুন যে কথা বলতেছিলাম, ভয় করব আমরা কাকে? ভয় করব কখন? কাকে ভয় করব? কোন জায়গায় ভয় করব? মসজিদের মধ্যে চুরি করার সময় কাকে দেখে ভয় করব? গুনাহ করার সময় কাকে দেখে ভয় করব? সুদ খাওয়ার সময় কাকে দেখে ভয় করব? গীবত করার সময় কাকে দেখে ভয় করব? এ বাবাজি আমার, সকল জায়গায় সকল ক্ষেত্রে ভয় করব কাকে দেখে? আল্লাহ বলেন সূরাতুল হাদীদ 3 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ বলেন, এ বান্দা যেইখানে যাও না কেন, যেইখানে থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তাহলে আল্লাহ যদি তোমার সঙ্গে থাকে, ওই আল্লাহকে সঙ্গে করে নিয়ে কেমন করে বান্দা তুমি পাপের কাজ করো? বাবাজিরা আমার, আজকে আমরা বলি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা জায়েজ নাই, লিখে দেয়া আছে, টাইলসে খোদাই করে রেখে দেয়া আছে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা জায়েজ নাই। কোন হাদিসে পাইলে? হাদিস কোথায় পাইলে? যে কথা মসজিদে বলা যাবে না, ওই কথা কি বাইরে বলা যাবে?
বলে দুনিয়াবি কথা বলা যাবে না। কথা দুনিয়া ছাড়া কোথায় হয়? যেই কথা বাহিরে বলা যাবে না ওই কথা মসজিদেও বলা যাবে না। যেই কথা মসজিদে বলা যাবে না ওই কথা বাহিরে বলা যাবে না। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যা কথা বলে সব কথাগুলো আমার আল্লাহ রেকর্ড করে রাখে। কি করে রাখে? রেকর্ড করে রাখে। না শুধু মসজিদের কথা রেকর্ড করে। কি মসজিদের কথা রেকর্ড করে? মসজিদের কথাই মনে হয় রেকর্ড করে। তাহলে মসজিদে যে কথা বলা যাবে না বাহিরে সেই কথা বলা যাবে। এই হাদিস তুমি কোথায় পাইলে বাবা? এই হাদিস তুমি কোথায় পাইলে হুজুর? যেই জায়গায় আল্লাহ পাক জবান দিয়েছে এই জবান সব জায়গায় তোমাকে সংযত রাখতে হবে। কথা কার বলেন তো? আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা। বান্দা সদা সর্বদা সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো। হে মুসলমান, ভয় করবো কাকে দেখে? আল্লাহ বলেন ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। এ বান্দা কাউকে দেখে ভয় করো না, আমি আল্লাহকে দেখে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এমন একটি গ্রাম্য এলাকায় ডাকাত করেছে। ডাকাত এসেছে। গ্রামের মানুষগুলো ডাকাতের ভয়ে সবাই পালিয়ে যাচ্ছে। যার মনে যেখানে মন চাচ্ছে সেখানে পালিয়ে যাচ্ছে। ওই গ্রামের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি যিনি, তার বাড়িতে ডাকাতের আক্রমণ করেছে। সবার আগে ওই ধনাঢ্য ব্যক্তির একজন সুন্দরী যুবতী নারী ছিল। যুবতী একজন কন্যা ছিল। ওই যুবতী কন্যাটি ডাকাতের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। যাইতে 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 পাশের গ্রামে যা দেখে ওই গ্রামের সব মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। সব মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। ঘুরতে ঘুরতে দেখে মসজিদ ঘরের মধ্যে একজন যুবক বসে বসে কিতাব পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী মসজিদের দরজায় যায় সালাম দিলে সঙ্গে সঙ্গে যুবক বের হয়ে আসে দেখে সর্বনাশ, এত রাত্রে একটা যুবতী আমার মসজিদের কাছে। সমস্ত গ্রামবাসী ঘুমিয়ে পড়েছে আর এই যুবতী আমার কাছে এসেছে মসজিদের মধ্যে। এখন যদি গ্রামের মানুষ জানে হুজুর একটা মেয়েকে নিয়ে মসজিদের মধ্যে আছে, একে তো পিটুন্ড খাওয়া লাগবে, চাকরিও চলে যাবে। কথা বলেন ঠিক না? যুবক ডাক দে বলতেছে, যুবতী কোথায় তোমার বাড়ি? এত গভীর রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, এইখানে এসেছো কেন? কি জন্য এসেছো? যুবতী ডাক দে বলেন, ওগো যুবক, আমি পাশের গ্রামে আমার বাড়ি। আমাদের গ্রামের ডাকাত দল আক্রমণ করেছে। গ্রামের মানুষগুলো যার মনে তাই, যেখানে ইচ্ছা সেখানে পাহাড়ি এলাকায় তারা আশ্রয় নিয়েছে। ডাকাতের ভয়ে আমিও ডাকাতের ভয়ে দৌড় মারছি। ঘুরতে 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 এই জায়গায় এই গ্রামে চলে আসলাম। আসে দেখি গ্রামের মানুষগুলো সবাই ঘুমিয়ে পড়েছে। আমি কোথায় কাকে ডাক দিব? আমি তো এই গ্রামে কোনোদিন আসি নাই, কোনো মানুষকে চিনি নাই, কিন্তু দেখলাম মসজিদ ঘরটা খোলা। আর এই ঘরের মধ্যে তুমি কোরআন পড়তে, তোমার কিতাব পড়তেছো, এই জন্য আমি তোমার কাছে আসলাম। যুবক, দয়া করে আজকে রাতের জন্য তুমি আমাকে একটু আশ্রয় দাও।
কি দাও? যুবক ডাকতে বলতেছে, যুবতী তুমি একজন যুবতী আর আমি একজন যুবক। এই মসজিদের মধ্যে যদি তোমার আশ্রয় দেয়, সকালবেলা যদি জানে হুজুর একটা মেয়েকে নিয়ে মসজিদে ছিল, বলেন বলেন কি করবেন আপনারা? হুজুরের চাকরিও শেষ, এমন বিচার হবে হুজুরের পিঠেরও কোনোটে পড়বে না, সব পিঠে। কথা বলেন ঠিক না? যুবক ডাকতে বলতেছে, যুবতী এই গভীর রাত্রিতে যদি তোমার আশ্রয় দেই, এটা যদি মানুষ জানে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, আমার চাকরিও আমার চলে যাবে। যুবতী যাও যাও, ফিরে যাও, অন্য কোথাও আশ্রয় নাও। যুবতী ডাকতে বলতেছে, যুবক এই গভীর রাত্রিতে আমি কোথায় আশ্রয় নিব? কোন জায়গায় যাব? আবার যদি ডাকাত দলের আমার কাছে চলে আসে, আমার কি অবস্থা হবে? তার চাইতে আমি আপনাকে অনুরোধ করতেছি, আমাকে শুধু একটু আশ্রয় দাও মসজিদে থাকার জন্য। এই রাতটুকু যতটুকু আছে, আমি কথা দিলাম ফজরের আগে, মানুষ জেগে ওঠার আগে আমি মসজিদ থেকে বিদায় হয়ে চলে যাব, কেউ জানবে না। এ মুসলমান, আল্লাহর বান্দা যুবক বলতেছে, ঠিক আছে যুবতী, তুমি আমার পেটে যাও, ঘুম পারো, আমার বিছানায় তুমি ঘুমাও, আর আমি সারা রাত তোমারে পাহারা দিচ্ছি। আল্লাহর ভয় কারে বলে রে? পাঁচবিবি উপজেলার মানুষের মধ্যে শোনো, যুবক ওই যুবতীকে তার বিছানায় শুয়া দিলেন, আর যুবক মসজিদের এক কোণায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আর কিছুক্ষণ পর পর নিজের হাতটা আগুনের মধ্যে দিচ্ছে, সামনে জ্বলা আছে বাতি, কোরআন তেলাওয়াত করতেছে, কিছুক্ষণ পর পর হাতটি আগুনের মধ্যে দিচ্ছে, কিছুক্ষণ পর পর হাতটি আগুনের মধ্যে দিচ্ছে, আবার বের করতেছে। এইভাবে আল্লাহর বান্দা পুরা হাত আগুনের মধ্যে পুড়ে ফেলে দিলেন। ফজরের পূর্ব মুহূর্তে যুবক এবার ডাক দিয়ে বলতেছে, যুবতী তাহাজ্জুদ মুহূর্ত হয়ে গেছে, মসজিদ থেকে বের হও, তোমার বাড়ির দিকে চলে যাও, মানুষজন জানার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। মানুষ যদি জানে তাহলে মানুষ ভিতরের রহস্য কেউ দেখবে না, শুধু উপর দেখে বিচার করিয়া আমারে তারা দোষী মনে করিয়া শাস্তি দিবে। কথা বলেন ঠিক না? যুবতী ডাকতে বলতেছে, যুবক আমি দেখতে পাইলাম সারা রাত আমি ঘুম পারি নাই, আমি দেখতেছি তুমি কোরআন তেলাওয়াত করতেছো, আর কিছুক্ষণ পর পর তোমার হাতটা আগুনের মধ্যে দিতেছে। আমি জানতে চাই গো যুবক, তুমি কি কারণে হাতটা আগুনের মধ্যে দিতেছ? যুবক ডাকতে বলে, যুবতী সব কথা শুনতে চাও বলতে পারবো, তোমার যা ইচ্ছা কোরআন হাদিসের মাসলা মাচাই শুনতে চাও
আমি তোমাকে বলবো, কিন্তু আগুনের মধ্যে কেন হাত দিলাম এটা শুনতে চাই না, এটা আমি বলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবতী ডাকতে বলতেছে, যুবক, তুমি যদি না বলো তাহলে আমি মসজিদ থেকে বের হয়েও যাব না। জ্বালা কম না বেশি? যুবক বলতেছে, যুবতী, তোমার কাছে আমি অনুরোধ করতেছি, যুবতী, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, কিছুক্ষণ পর ফজরের আযান হয়ে যাবে, মুসল্লিরা সব মসজিদে চলে আসবে নামাজের জন্য। আর এসে যদি দেখে মসজিদের মধ্যে হুজুর একটা যুবতীকে নিয়ে আসে, চাকরি থাকবে? আপনারা চাকরি তুলতে হুজুরের, ধরেন আপনাদের মসজিদে এরকম ঘটনা ঘটলো, মসজিদে কি চাকরি থাকবে? কি হবে? পিটন হবে। যুবতী, যুবক ডাকতে বলতেছে, যুবতী, অনুরোধ করে বলতেছে, যুবক, যুবতী, আমার মান সম্মান তুমি রক্ষা করো, যাও যাও, তুমি মসজিদ থেকে এখন চলে যাও। কি শোনার দরকার তুমি পড়াশোনা, অন্তত পক্ষে এখন তুমি বিদায় হয়ে যাও। তোমার যদি মন চায় দিনের বেলা আবার এসো, তোমার কি মাসলা মাছের দরকার শুনো আমার কাছে, কিন্তু এখন তুমি বের হয়ে যাও। যুবতী বলতেছে, ও যুবক, আমি রাত্রি ভর দেখলাম যে তুমি নিজের হাতটা আগুনের মধ্যে দিতেছো, কি কারণে? তুমি তার পাগল নও, তুমি একজন আলিম, মসজিদের ইমাম সাহেব, কোরআন তেলাওয়াত করতেছো, যে কোরআন তেলাওয়াত করে ও তো আর পাগল নয়। তুমি বারবার কিছুক্ষণ পর পর হাতটা আগুনের মধ্যে দিয়ে পুরো হাত আগুনে পোড়ায় ফেলে দিয়েছো, তুমি কেন দিলে? আমিও একজন নারী, তোমার এটা না শোনা পর্যন্ত মসজিদ থেকে বের হব না। যে কথা বলতে চাই না ওই কথা শোনার আগ্রহ বাড়ে, কথা বলে ঠিক কিনা? আজকে মাহফিল থেকে বাড়ি যাবেন, যা বলবেন তাই আজকে মাহফিল আমার হুজুর আসছিল, এমন একটা ওয়াজ গোপনে গোপনে আমাদেরকে বলছে, কিন্তু এটা তোমাদের শোনা হবে না, ঘুম পাড়তে দিবেন আপনার বিবি আপনাকে, কথা বলে ঠিক কিনা? খালি বারবার বলবে। এখন যদি আপনি বালসের মধ্যে ঘুমান, আদর যত্ন যা করা লাগে করবে, আপনার বুকের উপর মাথা দেওয়া বলবে, না কত হুজুর কি করছে কথাটা, আমি কমা যাচ্ছি, তাই কাউকে কমো না, সেরা মানুষ কমো, কাউকে কমো না। মহিলা মা বোন আছে না? মহিলা মা বোনেরা, মহিলা মা বোনেরা, মহিলা মা বোন, দিলের মধ্যে আল্লাহর ভয় করে মা, নিজের চরিত্রটাকে হেফাজত করো, নিজের সতীত্বটাকে রক্ষা করো, নিজের কণ্ঠটাকে হেফাজত করো, নিজের জবানটারে হেফাজত করো। যার দিলে আল্লাহর ভয় আছে তার মধ্যে 7টা আলামত পাওয়া যাবে। কয়টা রে বাবা? যে ব্যক্তির মধ্যে 7টা আলামত পাওয়া যাবে এই ব্যক্তিগুলো হলো আল্লাহর ওলি। কি? আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন,
যারা আমার ওলি বান্দা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওলি বান্দা কারা? আমার আল্লাহকে প্রশ্ন করা হবে, ও গো মালিক, আপনি তো বললেন যারা ওলি বান্দা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আপনি আল্লাহ তাদের সাহায্য করেন, তাদের সাথে শত্রুতা করলে আল্লাহ আপনার সাথে যুদ্ধ ঘোষণা করা হয়ে যায়। কিন্তু ওই ওলি বান্দাগুলোকে আমরা কেমন করে চিনব আল্লাহ? আপনি একটু জানাইয়া দিন গো আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ যখন বলছে জানা দিবে আল্লাহ, আমার আল্লাহ পরের আয়াতে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শোনার পরে কোন মানুষ যদি আল্লাহু আকবার বলে, তাহলে আমি পড়লাম, আমি পড়ে যে সওয়াব পাইলাম আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি কতগুলো সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কষ্ট না করে এত আয়াত না পড়ে খালি আল্লাহু আকবার একটু পড়লে কতগুলো সওয়াব পাওয়া যাচ্ছে। তাহলে সওয়াবের জন্যই তো আমরা মাহফিলে আসছি না, তো আরো খারাপ। বাবাজিরা আমার, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে বাবা? আল্লাহকে ভয় করে। এই আল্লাহকে ভয় যারা করে তারাই হলো আল্লাহর ওলি। তারা কি? আল্লাহর ওলি। আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেম যারা, তারাই আল্লাহকে সবচাইতে বেশি বেশি ভয় করে। বাবাজিরা আমার, ও মহিলা বাবু, দেরের কান্দে শোনে মা। তোমাদের মতো একজন মহিলা ছিল, যে মহিলা স্বামী বড় অসুস্থ, প্যারালাইসিস হয়ে স্বামী বিছানায় পড়ে আছে। ছোট ছোট 10 বছরের একজন সন্তান আর 7 বছরের একজন সন্তান, দুইটি সন্তান। অতি দরিদ্র মানুষ, সংসার চলে না, স্বামী বিছানায় কাতর হয়ে পড়ে আছে। যে স্বামী একদিন কান্না করলে বাড়িতে খাবার হতো না, সেই স্বামী বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহর বান্দি ওই স্বামীকে খাবারের জন্য, সন্তানের খাবারের জন্য মানুষের বাড়ি বাড়ি কাজ করত। আহারে মহিলা বাবুল, আগেকার নেককার নারী যারা হয় আর স্বামীর খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করে। কথা বলেন ঠিক না? জান্নাত নেওয়ার জন্য তোমার বাহিরে যেতে হবে না রে মা। আল্লাহর জান্নাত নেওয়ার জন্য তোমার বাড়ি বাড়ি ভরসা লাগবে না। কথা বলেন ঠিক না? যে দল করেন, যে কাজ করেন না কারণ মহিলা বাবু, ইসলামের গণ্ডির মধ্যে করেন, ইসলামের গণ্ডির বাইরে যাইয়া ইসলামের নামে কাজ করেন না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হবে। কথা বলেন ঠিক না? মন খারাপ করবেন না রে বাবা। আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগবে। কথা বলেন ঠিক না?
হক কথা বললে তিতা লাগবে, কিন্তু হক কথা আমরা বলে যাব। মেন মানলে মানো, না মানলে না মানো। ইসলাম মহিলাকে ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মহিলা মা বোন, তোমরা ঘরের মধ্যে থাকো, ওয়াকরনা অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরের মধ্যে। কথা কার? কোরআনে কারীম খুলে দেখো 22 পারার প্রথম নাম্বার পৃষ্ঠা সূরাতুল আহজাব। আল্লাহ বলেন ওয়াকরনা তোমরা অবস্থান করো, ফি মধ্যে বুয়ুতিকুন্না তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার খবরদার আইয়ামে জাহিলিয়াতের মতো তোমরা বাহিরে বের হইও না। কথা আর একটু জবান খুলে বলেন। আল্লাহর কথা বাদ দিয়া মানুষের কথা শুনিয়া বাহিরে তুমি ইসলাম তালাশ করতে যাও, জান্নাত তালাশ করতে যাও, তুমি জান্নাত পাইবে না। আল্লাহর হাবিব বলেছেন চারটা কাজ করবে, আল্লাহর জান্নাত তোমার জন্য পাগল হয়ে থাকবে। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তুমি 1 ওয়াক্ত নামাজ না মহিলা মা বোন নামাজ বাদ দিয়া আল্লাহর জান্নাত কামায়ের আশা বাদ দাও না। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে। কোন মাসে বাবা? রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে নিজের চরিত্র নিজের সুচিত্রের হেফাজত করবে, পর্দা করে চলবে। খবরদার খবরদার মাথার চুল ছেড়ে দিয়া অর্ধ অলঙ্গ হইয়া শর্ট কামিজ পরিয়া গালের মধ্যে ফোঁটা, কপালের মধ্যে ফোঁটা দিয়া গালের মধ্যে মেকআপ করিয়া সোনার পাউডার লাগাইয়া ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়া পায়ের মধ্যে ঘুঙুরি লাগাইয়া খবরদার মার্কেটের মধ্যে যাইও না, বাহিরের মধ্যে যাইও না। তোমার কারণে যদি একটা যুবকের মনে যদি কুমন্ত্রণা এসে যায়, একটা যুবক যদি মনে মনে ভাবে হাইরে এত সুন্দর একটা নারী, একবার যদি শীতের মধ্যে তার ল্যাপের ভিতর পাইতাম কতই না শান্তি পাইতাম, এই কথা যদি কোনো যুবকের মনে জাগে, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় জিনা করার গুনাহ আল্লাহ লেখায়া দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলবো নারীর কথা ডিজিটাল বাংলাদেশে? বলবো নাকি? বলবো এই দুটাটা শুনতে বলবো। কি বলবো নারীর কথা ডিজিটাল বাংলাদেশে? কুকুর বেশে চলে তারা শপিং মহলে। কথা বলেন ঠিক না? কুকুরের লেজ উপরে থাকে না নিচে থাকে? উপরে থাক, কুকুরের লেজটাকে উপরে, কাউকে সোজা হয় না। যখন পেলায় পড়ে তখন সোজা হয়। তখন মনে করবেন না কুকুরের লেজটা বাঁকায়, আসলে যখন পেলা পড়ে তখন দেখবেন লেজটা নিচে আসে। কথা বলে ঠিক না? তার মানে এই কুকুর হলো বেহায়া জাত। এই বেহায়া লিঙ্গুর লেজটা খাড়া করে সব তবিল যা আছে সোনার বাংলা জয় বাংলা সব দেখায়। দেখো আমার কাছে সোনার বাংলা জয় বাংলা সব আছে, সব কিছু বাহিরে দেখায়। ঠিক সেই রকম কিছু কিছু মহিলা মা বোন আছে মাথার চুল ছাড়ে দিয়া কুকুরের লেজের মতো মাথার চুল, খালি ঘোড়ার লেজের মতো মাথার চুল কাটা দিয়া, পেটটা খালি করিয়া খুশি করিয়া শাড়ি পরিয়া, কথা বলেন ঠিক না? শাড়ি পরিয়া কপালের মধ্যে একটা ফোঁটা দিয়া, ফোঁটার মধ্যে লাল লিপস্টিক দিয়া, হাই হিল পরিয়া তারা মার্কেটের মধ্যে চলে অর্ধ অলঙ্গ হইয়া। কথা বলেন ঠিক না?
কি বলবো নারীর কথা ডিজিটাল বাংলাদেশে কুকুর বেশে চলে তারা শপিং মহলে তাই দেখিয়া যুবকেরা মনে মনে ভাবে একবার যদি পাইতাম তারে ল্যাপের ভিতরে কথা বলেন ঠিক না মহিলা বাবুর বেজার হওয়ার কোনো দরকার নাই রে মা হক কথা আর হক কথা বললে তোমরা বেজার হতে হও আমার আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন হক কথা বললে আল্লাহ খুশি হয়ে যাও আল্লাহর জান্নাত কামাই করার জন্য তোমার বাইরে যাইতে হবে না তোমার মসজিদে যাইতে হবে না আমরা মসজিদে যাই নামাজ পড়ি আমরা জিহাদের ময়দানে জিহাদ করতে যাব কিন্তু তোমরা বাড়িতে বসে বসে স্বামীর খেদমত করবে তাহলে তোমরা জান্নাত পাওয়া যাবে স্বামীর খেদমত নাই বাহিরের মানুষের খেদমত কে কথা বলেন ঠিক না হাই রে হুজুর আছে হুজুরের জন্য কত সুন্দর চা করে দিচ্ছে হুজুরের জন্য কত সুন্দর ফলমূল কাটে দিচ্ছে কথা বলেন ঠিক না দোষ আর কাকে দিল আমাকে দেখি হুজুরের জন্য করতেছে রে মহিলা মামুন হুজুরকে যা করতেছো এটা হচ্ছে ঈমানি মুহাব্বত সুবহানাল্লাহ বলেন এটাকে ঈমানি মুহাব্বত আল মারউ মা মান আহাব্বা আল্লাহর হাবিব বলেছেন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত হুজুরের সাথে মুহাব্বত করে এটা করতেছো এটা হলো মুহাব্বত এই মুহাব্বতের খাতিরে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন হুজুরের সুপারিশে হুজুরের সঙ্গে করে তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে কিন্তু তোমার স্বামীর প্রতি একটু যত্ন করে না স্বামীকে মুহাব্বত করা স্বামীকে যত্ন করা স্বামীর সেবা করা এটা হলো তোমার ঈমান এটা কি ঈমান হুজুরকে মুহাব্বত করা আমল স্বামীকে মুহাব্বত করা ওটা হলো ঈমান হে মুসলমান মহিলা মা বোনেরা একটু দেরের কান্দে শোনে মা জান্নাত কামাই করবে মসজিদে যাওয়া লাগবে না তোমাকে ঈদগাহ মাঠেও যাওয়া লাগবে না তোমাকে জিহাদের ময়দানে যুদ্ধ করবা যাওয়া লাগবে না তোমার জান্নাত আছে স্বামীর কাছে কার কাছে স্বামীর কাছে জান্নাত আছে একজন যুবতী মহিলা খুব গভীর মধ্যে শুনে পাঁচবিড়ি গ্রামে পাঁচবিড়ি থানার মহিলা মামুনেরা একজন সুন্দরী যুবতী মহিলা বিবাহের জন্য বাড়িতে চাপ দিতেছে বাড়ির বাবা মা সবাই বলতেছে মারে তোর বয়স হয়ে যাচ্ছে রে মা আমরা তোরে বিবাহ দেব কিন্তু যুবতী বিবাহ বসতে রাজি নয় কি করবে বিবাহ বসবে না তাই বলে এই যুগের মহিলা নয় এই যুগের যুবতীরা তো বিবাহ করে না ঠিকই কিন্তু পার্কে যায় ইটিস পিটিস করে বেশি এই যুবকেরা কথা বলেন ঠিক কি না হাই রে বাবা পার্কে যায় দেখো এক বছর গত বছর আমি বুলু পাড়ার দাওয়াত খাইতে গেছি জয়পুরহাট ওখানে একটা পার্ক আছে শিশু উদ্যান আছে না নাই এখন পাশেই দাওয়াত খাইতে গেছি জোহরের নামাজের আগে আমাদের কোরআন পড়া সব শেষ হয়ে গেল চিন্তা করলাম যে কোথায় ঘুরি ঘুরতে ঘুরতে ওইখানে পার্কের গেটে দিলাম যা দেখি পার্কের গেটে যদি বসে আছে খুব মহব্বতের মানুষ ওনার বাড়ি আদর্শ পাড়াতে তো বলতেছে হুজুর এখানে দাঁত খাবার আসছিলাম ভাই হুজুর যান ভিতরে যান বের আসেন যান এখন আমি ভিতরে ঢুকেছি ভাই ভিতরে ঢুকে পরে হাত মিশে গেছি যাওয়ার পরে মাথায় দিকে করে দেখে আমি দেখি জি চতুর সাইডে তিনজন মানুষ আমি আমার পরিচিত দেখলাম তিনটা ছেলে আর মেয়ে এক জায়গায় বসে আছে সব আমার পরিচিত এখন যদি ওই মুহূর্তে যদি আমাকে তারা সামনে দেখে আর ওদের দশাটা কি হবে বলেন আমি ওদের দেখে আবার ফেরত চলে আসলাম গেট বলতেছে হুজুর কি বাবা গেলেন আর আসলেন ব্যাপার কি তা আমি বলছি যে ভাই এই জায়গায় যদি আমি যাই
তাহলে আপনার এই পার্কের ভিতরে আর মানুষ টানুষ থাকবে না ভাই, সব পাশির চোখকে কোন দিকে যে পালায় যাবে হুঁশ পাওয়া যাবে না। তো হুজুর তারা বসেন চা খান। তার এই যে মহিলা মা বোন, বাংলাদেশের মহিলা মা বোনদের দশা চাই, বয়স হয়ে যায় 22, বয়স হয়ে যায় 20, বয়স হয়ে যায় 25, অথচ বিবাহ করে না, কিন্তু পার্কে জায়গা ডেটিং মারে ঠিকই। কথা বলেন ঠিক না? হাদিস বলতেছি শুনে করে বাবা, যুবতী বিবাহ বসবে না। বাবা মা বলতেছে মা তোমাকে বিবাহ না দিলে আমরাও শান্তি পাবো না, কেননা সন্তানের প্রতি মা বাবার 7টা দায়িত্ব আছে। কয়টা বাবা? 7টা দায়িত্ব আছে, কর্তব্য আছে। বলতে গেলে রাত গভীর হয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো বিবাহ দেওয়া। মা তাই তোমার বিবাহ দিতে চায়, মা তুমি রাজি হয়ে যাও। মহিলাটি বলতে যা আব্বা জান, বিবাহ করলে কি হবে আব্বা জান? এই খবরটা আমি আগে আমার দয়ার নবীর কাছ থেকে জানবো, তারপরে আমি বিবাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা ওই যুবতী দয়ার নবী মায়ার নবীর কাছে চলে গেলে যায় বলতে যেন আল্লাহর বন্ধু, আমি আপনার কাছে আসলাম গো বন্ধু, আমার বাড়ি থেকে বিবাহ দেওয়ার জন্য চাপ দিতেছে। আমার বিবাহ দিতে বরং আমার বিবাহ বসতে অতটুকু আমার আগ্রহ নাই, আমার ইচ্ছা নাই। নবীজি গো আপনি যদি আমার একটু জানায়া দিতেন স্বামীর প্রতি আমার কি কর্তব্য, বিবাহ করলে আমার কি লাভ হবে, বিবাহ করলে আমি কেমন মর্যাদাবান হয়ে যাব, আর স্বামীর প্রতি আমার কি দায়িত্ব আছে, স্বামীর প্রতি আমার কি কর্তব্য আছে, স্বামী কি জিনিস করবে, যে এই বিষয়গুলো নিয়ে যদি আমি আপনি যদি আমাকে একটু বলতেন তাহলে আমি বিবাহ করব কি করব না একটু ভেবে চিন্তে আরো ভালো করে দেখতাম। আল্লাহর হাবিব ডাকতে বলে যুবতী স্বামীর প্রতি তোমার কর্তব্য কি ভালো করে মন দিয়ে শোনো। তোমার স্বামী যদি অসুস্থ হয়, তোমার স্বামী পুরা শরীরটা যদি ঘা হয়ে যায়, ওই ঘা দিয়ে যদি পুজ বের হয়, আর তোমার জিহ্বা দিয়ে যদি ওই পুজগুলো পরিষ্কার করে দাও, তবুও তোমার স্বামীর 1 মুহূর্তের ঋণ শোধ হবে না। মহিলা বাবুন একটু চিন্তা করে দেখো রে মা, স্বামীর সেবা করা কত বড় সওয়াবের কাজ। দুনিয়ার সব মানুষ তোমার বিপক্ষে যায় যাক, স্বামী যদি তোমার পক্ষে থাকে, স্বামী যদি তোমার ভালো বলে, আল্লাহর জান্নাত তোমাকে ডাকতেছে। যুবতী ডাকতে বলেন ও আল্লাহর বন্ধু, স্বামী এত মহামূল্যবান জিনিস আমি তো জানতাম না। এই মূল্যবান সম্পদ আমি কেন ছেড়ে দিব গো আল্লাহর বন্ধু? আপনি বলেন আমি আজ থেকে আমার বাবা মাকে জানায় দেন আমি বিবাহের জন্য আমি রাজি হয়ে গেলাম। ও মহিলা বাবুন, এই জন্য রে মা আল্লাহর বান্দি, মনে আছে বাবা স্বামী অসুস্থ, মনে আছে? ওই যে মনে আছে মসজিদের মধ্যে যুবক কেন হাত করলো, মনে আছে? পোকা কোন দরুদ শরীফ পাঠ করেছিল? স্মরণ আছে আপনাদের? পোকা কোন দরুদ শরীফ পাঠ করেছিল? এই বাবাজি আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি মানুষের বাড়ি বাড়ি কাজ করে, যে খাবার পায় ওই খাবারটুকু নিয়ে এসে স্বামীকে খাওয়ায়, সন্তানদেরকে খাওয়ায়। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে
আল্লাহর বান্দি একদিন সারাদিন বাড়ি বাড়ি মানুষের খুঁজতেছে, পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলে কোনো কাজ পাইলেন না। কোনো কাজ না পাইয়া খালি হাতে সন্ধ্যাবেলা আল্লাহর বান্দি বাড়িতে আসলেন। সন্তানগুলো মাকে দেখে বলতেছে, মা প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে আসো রে মা, আজকে কেন খালি হাতে এসেছি? সকাল থেকে উনাহারা আসি রে মা, আমাদের জন্য একটু খাবার কিনে আসো রে মা। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। জনম দুঃখী মা সন্তানের কান্না সহ্য করতে না পারিয়া ওই এলাকার মধ্যে যে জমিদার সাহেব আছে, ওই জমিদার সাহেবের বাড়িতে চলে গেলেন। আমরা যখন বিপদে পড়ি, টাকা পয়সার দরকার পড়ে, তখন আমরা ধনী ব্যক্তিদের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? এই নবীরা শেখের দল, আল্লাহর বান্দি এবার ওই ধনাঢ্য এলাকায় ধনী লোকের বাড়িতে চলে গেলেন। দরজায় নক করলেন, জমিদার দরজা খুলে দিল। আল্লাহর বান্দি বলতেছে, ও জমিদার সাহেব, আজকে আমি সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কোনো কাজ পাইলাম না। আমার স্বামী বড় অসুস্থ, দুইটা সন্তান, আমার ছোট ছোট সন্তান সারাদিন ধরে ওনাহারে আসে। দয়া করে আপনি আমাকে কিছু আটা দিন, আমি আটা দিয়ে রুটি তৈরি করি আমার সন্তানদেরকে খাওয়াবো। এই আল্লাহর বান্দা, ওই জমিদার সাহেব খারাপ মানুষ ছিল, বড় লম্পট মানুষ ছিল। ওই জমিদার সাহেব ডাক দিয়ে বলতেছিল, যুবতী, ও আল্লাহর বান্দি, আমি তোমারে আটা দিব, তবে শর্ত হইল একটি রাত তোমাকে আমার সাথে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ। নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য করতে রাজি, নবীর জন্য করতে রাজি জীবন কুরবান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীজিকে রাখছি আমি হৃদয় গভীরে, হাসরেতে তরাইবে সেই আশাতে। নবীজিকে রাখছি আমি হৃদয় গভীরে, হাসরেতে তরাইবে সেই আশাতে। সেই নবীজির সুপারিশ ছাড়া, সেই নবীজির সুপারিশ ছাড়া পাবে না পরিত্রাণ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। উম্মতিয়া বলে নবী কাঁদেন রোজাতে, কিয়ামতে উম্মত সারা যাবে না জান্নাতে। আল্লাহু আকবার। উম্মতিয়া বলে নবী কাঁদেন রোজাতে, কিয়ামতে উম্মত সারা যাবে না জান্নাতে। সেই নবীজির সুপারিশ পেতে, সেই নবীজির সুপারিশ পেতে রাখিও ঈমান।
নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর বিরহে কেঁদেছিল মরা গাছে, নবী তাকে ঘোষণা দিলেন জান্নাতি বলে। আল্লাহু আকবার। নবীর বিরহে কেঁদেছিল মরা গাছে, নবী তাকে ঘোষণা দিলেন জান্নাতি বলে। সেই নবীকে কষ্ট দিলে, সেই নবীকে কষ্ট দিলে থাকবে না ঈমান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য করতে রাজি, নবীর জন্য করতে রাজি জীবন কুরবান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে আপনাদের? নবীর সম্মান শুনলে কষ্ট হয়। নবীর সম্মান শুনলে তাদের কষ্ট হয় যারা আবু জেহেলের বংশ। কথা বলেন ঠিক কিনা? যত নবীর শান গাইবেন, যত নবীর মান গাইবেন, যত নবীর আলোচনা করবেন, তত ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। যিকরুল আম্বিয়া ইবাদাতুন। আল্লাহর হাবিব বলেছেন নবীদের জীবনে আলোচনা করা হলো ইবাদত। সেই নবীজির শান মান কত জানেন? আজকে তো অনেক মানুষে বলে আহারে শুনলে এগুলো কি, নবীজির পিতা মাতা এরা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কাবা ঘর নাকি হিন্দু করে টাকা দিয়ে তৈরি করা হয়েছে। আমার নবী কে নবী জানো? আল্লাহ বলেন বন্ধু আমার, আমি আপনাকে সিজদাকারীদের ভিতর থেকে নিয়ে এসেছি। আমার নবীর বংশধর যারা ছিল রে বাবা, আদম আলাইহিস সালাম থেকে আমাদের আখের নবী পর্যন্ত যত পুরুষ গুজরে গিয়েছে ভিতরে, সব পুরুষ সবাই আল্লাহকে সিজদা দিয়েছে। তারা আল্লাহকে যারা সিজদা দেয় এরা কি বিধর্মী লোক? আল্লাহর হাবিব বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন বান্দার কাফের বান্দার মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহকে যারা সিজদা দেয় এরা হলো মুমিন, আর যারা দেবদেবীকে সিজদা দেয় আল্লাহকে সিজদা দেয় না এরা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? হিন্দু মানুষ ওয়াজ শুনবে, হিন্দু মানুষ কোরআন শুনবে, হিন্দু মানুষ ওয়াজ কোরআন পড়বে, হিন্দু মানুষ হাদিস পড়বে, হিন্দু মানুষ সব কিছু করবে, আপনার সাথে ঘুরে বেড়াইবে, কিন্তু কোনদিন মসজিদে এসে নামাজ। কোনদিন দেখছেন আপনার এলাকায় একজন হিন্দু মানুষ মসজিদে নামাজ পড়তে আসছে? কোনদিন আসবে না। কারণ জানে নামাজ হলো ইবাদত। সব কিছু যা কিছু আছে এইগুলো কাজে না করা যাবে। নামাজটাই হলো যারা সিজদা দেয় তারা হচ্ছে মুমিন বান্দা। আর আল্লাহর নবী আখেরি নবী রাহমাতুল লিল আলামিনের পূর্বপুরুষ যারা ছিল সবাই আল্লাহকে সিজদা দিত। আমাদের নবীর বংশধরকে জানো? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি বলেন তো? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম আব্দুল্লাহ আলাইহিস সালাম। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম কি? হাশিম।
কি হাশিম, হাশিমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুশাই, কুশাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুরা, মুরার বাবার নাম গালিব, গালিব মুরার বাবার নাম কাব, কাবের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম আন্নাদর, আন্নাদরের বাবার নাম কিনান, কিনানের বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদরাইকা, মুদরাইকার বাবার নাম ইলাজ, ইলাজের বাবার নাম মুদার, মুদারের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম আওয়ান, আওয়ানের বাবার নাম হুমাইসা, হুমাইসার বাবার নাম সালামান, সালামানের বাবার নাম আওজ, আওজের বাবার নাম বুজ, বুজের বাবার নাম কামওয়াল, কামওয়ালের বাবার নাম উবাই, উবাইয়ের বাবার নাম আওয়ান, আওয়ানের বাবার নাম আদাহা, আওয়ানের বাবার নাম নাসির, নাসিরের বাবার নাম হিজা, হিজার বাবার নাম বালদাস, বালদাসের বাবার নাম ইয়াদলাব, ইয়াদলাবের বাবার নাম তাবিক, তাবিকের বাবার নাম জাহিদ, জাহিদের বাবার নাম নাহিদ, নাহিদের বাবার নাম মাখি, মাখির বাবার নাম আয়েব, আয়েবের বাবার নাম আবকার, আবকারের বাবার নাম উবাইদ, উবাইদের বাবার নাম আদাহা, আদাহার বাবার নাম হামদান, হামদানের বাবার নাম সানবার, সানবানের বাবার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির বাবার নাম ইয়ালহান, ইয়ালহানের বাবার নাম ইরওয়া, ইরওয়ার বাবার নাম আইজি, আইজির বাবার নাম জিশান, জিশানের বাবার নাম আইসান, আইসানের বাবার নাম আফকার, আফকারের বাবার নাম আইহাম, আইহামের বাবার নাম মুকাসির, মুকাসিরের বাবার নাম নাহিজ, নাহিজের বাবার নাম সামি, সামির বাবার নাম মাজ্জি, মাজ্জির বাবার নাম জারি, জারির বাবার নাম ইওয়াদ, ইওয়াদের বাবার নাম ইরাম, ইরামের বাবার নাম হিদার, হিদারের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম কি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারিক, তারিকের বাবার নাম নাহুর, নাহুরের বাবার নাম শারুজ, শারুজের বাবার নাম রাও, রাওয়ের বাবার নাম আফির, আফিমের বাবার নাম আবির, আবিরের বাবার নাম আফরাসাদ, আফরাসাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নূহ আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের বাবার নাম লামিক, লামিকের বাবার নাম মাতুসালিক, মাতুসালিকের বাবার নাম ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের বাবার নাম ইয়ারিদ, ইয়ারিদের বাবার নাম মাহলাইল, মাহলাইলের বাবার নাম কেনান, কেনানের বাবার নাম আনুশ, আনুশের বাবার নাম শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের বাবার নাম আদম আলাইহিস সালাম। বাবাজিরা আমার, এক নয় দুই নয় 82টা নাম আপনাদের সম্মুখে বলে দিলাম। আখির নবী থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত 82টা পুরুষ আছে। এই 82 জন পুরুষ সবাই আল্লাহকে সিজদা করত। এ নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মহিলা বাবন, গভীর মনোযোগ দেন। আল্লাহর বান্দি চলে গেলেন জমিদারকে, বলতেছেন জমিদার সাহেব আমাকে আটা দিতে। জমিদার বলতেছেন ও গো যুবতী, আমি তোমাকে আটা দিতে পারি, তবে একটা শর্ত, তোমাকে একটা রাতের জন্য আমার কাছে থাকতে হবে। দেখছেন সুযোগ কি? লোকমুট মানুষের চরিত্র দেখেন, শুধু সুযোগ খোঁজে। বাবাজিরা আমার, আল্লাহর বান্দি আল্লাহকে কত ভয় করে। জমিদারকে ডাকতে বলতে গো জমিদার সাহেব, আজকে বিপদে পড়ে আমি আপনার দ্বারস্থ হয়েছি, আর আপনি আমাকে কুপ্রস্তাব দিচ্ছেন। আমি আমার সন্তানের কারণে, স্বামীর কারণে আল্লাহর নাফরমানি করতে পারবো না, আমার আটার দরকার নাই, আমি চলে গেলাম। এই কথা বলিয়া আল্লাহর বান্দি বাড়িতে চলে আসলেন। যে বাড়ির দরজায় আসলে ছোট ছোট সন্তান গুলো হাউমাউ করে কান্না করতেছে।
উঠতে পারে না। সন্তানগুলো বলতেছে মা, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে রে মা, আমাদের জন্য কি খাবার নিয়ে আসবে রে মা। যখন দুঃখী মা সন্তানের কান্না সহ্য করতে না পেরে, হে মুসলমান, মা যে কি জিনিস রে মুসলমান, খবরদার রে মুসলমান, হে আল্লাহর বান্দা, কখনো মাকে কষ্ট দিও না রে। মার মনে আঘাত দিয়া, মাকে কষ্ট দিয়া খানায় কাবার ইমাম হইলেও আল্লাহর জান্নাত পাবে না। মা কত কষ্ট করে সন্তান লালন পালন করে রে, দিলের কান্দে শোনো আল্লাহর বান্দি, সন্তানের কান্না সহ্য করতে না পারিয়া আবার চলে গেলেন জমিদারের বাড়িতে। যায়া ডাকতে বলতে, জমিদার সাহেব, আমি আপনার প্রস্তাবে রাজি, আমি আপনার সাথে রাত্রি যাপন করব, তবে শর্ত হইল আমাকে আগে আপনি আটা দিন, ওই আটা দিয়ে আমি বাড়িতে যাব, রুটি তৈরি করব, ওই রুটি আমি আমার সন্তানদেরকে খাওয়াবো, আমার স্বামীকে খাওয়াবো, তারা যখন ঘুমিয়ে যাবে তখন আমি আপনার কাছে চলে আসবো। ওই খারাপ লম্পট জমিদার বলতেছে, ঠিক আছে জমিদার যুবতী, এই যে তোমার আটা দিচ্ছি, যাও যাও আটা দেয়া রুটি তৈরি করিয়া স্বামী সন্তানকে খাওয়াইয়া আবার রাত্রিতে আমার কাছে চলে আসে। হে মুসলমান, আল্লাহর বান্দে আটা নিলে বাড়িতে যাইয়া রুটি করিয়া স্বামী সন্তানদেরকে খাওয়াইয়া ঘুম পাড়িয়ে দিয়া আল্লাহর বান্দি ওই রাত্রিতে জমিদারের বাড়িতে চলে আসতেছে। আমার আল্লাহ বলেন, কুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবে। ও আল্লাহর বান্দি ওয়াদা করেছে আসার জন্য, এই জন্য তিনি যাচ্ছে জমিদারের বাড়িতে। দরজায় নক করলেন, জমিদার সাহেব দরজা খুলে দিলেন। আল্লাহর বান্দি আগে আগে যায়, জমিদার পাশে যায়, এক এক করে দ্বিতীয় তলায় নিয়ে চলে গেলেন। সুন্দর একটা মনোরম ঘর দেখে ওই আল্লাহর বান্দি যুবতীকে ওই ঘরের মধ্যে রাখলেন। এত সুন্দর, জমিদার সাহেব জানতো যে ওই মহিলাটি খুব ভালো, কোনোদিন ওয়াদা বরখেলাপ করবে না। এই জন্য একটা ঘর, যেই ঘরের মধ্যে মনোরঞ্জন করবে, যেই ঘরের মধ্যে যুবতীকে নিয়ে আমোদ ফুর্তি করবে, ওই আশা নিয়ে জমিদার সাহেব ঘরটাকে সুন্দর পরিপাটি করে সাজায় রেখেছে। আল্লাহর বান্দি ঘরের মধ্যে আসে, জমিদার সাহেব দরজা বন্ধ করে দিয়া গভীর রাত্রিতে ওই যুবতীকে ধরার জন্য যাচ্ছে, তাকে ধর্ষণ করার জন্য যাচ্ছে, ব্যভিচার করার জন্য যাচ্ছে, মনের খাহেশ পূর্ণ করার জন্য যাচ্ছে। এমন সময় আল্লাহর বান্দির শরীরটা থরথর করে কাঁপতেছে। জমিদার ডাকতে পারে, যুবতী
কি ব্যাপার, তোমার শরীর কেন কাঁপে? কি হয়েছে তোমার? শরীরটাকে তোমার খারাপ, তোমার শরীরটাকে দুর্বল, তুমি কি অসুস্থ? তুমি কেন কাঁপতেছ? আল্লাহর বান্দি ডাকতে বলে, জমিদার সাহেব, আমার শরীরও খারাপ নয়, আমি অসুস্থ নয়, আমার শরীর ভয়ে ভয়ে কাঁপতেছে। জমিদার ডাকতে বলে, যুবতী, ভয়ের কোনো কারণ নাই। আমার বাড়ি এমন একটি বাড়ি, এই বাড়িতে কেউ আসতে পারবে না। আর এটা আমি জমিদারের বাড়ি, তারপরে তুমি আসো 2 তলার উপরে, দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করে দিয়েছি, কেউ আমাদের দেখতে পারবে না। যুবতী ডাকতে বলে, ও জমিদার সাহেব, আমি তো দুনিয়ার কারো ভয়ে কাঁদি নাই, আমার শরীরটা তো দুনিয়ার কারো কোনো কিছুর ভয়ে কাঁদতেছে না। এ মহিলা বাবু, আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর বান্দি ডাকতে বলে, জমিদার সাহেব, ওই আল্লাহ আমাকে দেখতেছে, যে আল্লাহ সকল কিছু দেখে, যে আল্লাহ সর্বক্ষণ আমাদের সাথে থাকে, ওই আল্লাহর সম্মুখে আমি কেমন করে খারাপ কাজ করব? কালকে আমাদের দিনে আল্লাহ যদি ডাকতে বলে, রে আমার বান্দি, সামান্য সন্তানের মহে পড়িয়া আমার নাফরমানি করেছিস রে বান্দি, আমি কি আগে ঘোষণা দেই নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি কি আগে ঘোষণা দেই নাই, তোমার সন্তান সন্ততি আত্মীয়স্বজন যেন তোমাকে আমার স্মরণ থেকে গাফেল না করে। ও জমিদার সাহেব, আমি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেছি। এ মুসলমান, আল্লাহর ভয় কারে বলে? যুবতীর মুখ থেকে এই কথা শোনা মাত্র আমার আল্লাহ ওই জমিদারের হৃদয় পরিবর্তন করে দিলে। যে জায়গায় আল্লাহ মারা যায়, ওই জায়গায় আল্লাহ পাকের রহমত নাযিল হয়ে যায়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যে জায়গায় আল্লাহর ওলিরা যায়, সেই জায়গায় আল্লাহ পাকের রহমত নাযিল হয়ে যায়। হে মুসলমান, সংবাদ বসে লোহা ভাসে, কথা বলেন ঠিক কিনা? কাঠের মধ্যে যদি একটা পেরেক মারা থাকে, ওই কাঠটা পানির মধ্যে ফালাইয়া দিবেন, ওই কাঠের সাথে পেরেক থাকার কারণে, লোহা থাকার কারণে লোহাটাও ভাসে। অথচ ওই লোহাটাকে একা তুমি পানিতে ফালাইয়া দাও, লোহাটা ডুবে যাবে। ঠিক সেই রকম রে বাবা, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য থাকবে, হক্কানি ওলি আউলিয়াদের সান্নিধ্যে থাকবে। ওই হক্কানি ওলি আউলিয়ারা ভালো কাজ করবে, তুমিও ভালো কাজ করবে, তোমার দ্বারা খারাপ কাজ হবে না। জমিদার সাহেব
ডাকতে বলেন যুবতী তুমি এত গরিব মানুষ হইয়া, তুমি এত দরিদ্র হইয়া, এত অভাবে লোক হইয়া, পেটে খাবার না খাইয়া, মানুষের দ্বারে দ্বারে কাজ করিয়া তুমি আল্লাহকে এত ভয় করো, তুমি আল্লাহকে এত ভয় করো, আর আমি জমিদার হইয়া অটেল সম্পত্তির মালিক হইয়া আমি আল্লাহকে ভয় করি না, তাহলে আমার কি অবস্থা হবে? ও যুবতী যাও যাও যাও, আমি আর কোনোদিন খারাপ কাজ করবো না। এই ঘরের মধ্যে একা একা আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করতেছি, আমি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করবো না, মদ পান করবো না, আমি নাচ গান দেখবো না, আমি আর কোনোদিন নারীর সাথে ফুর্তি করবো না, আমি কোনো কিছু করবো না। আমি তোমাকে সাক্ষী রেখে এই ঘরের মধ্যে তওবা করতেছি, আজ থেকে আমিও ভালো হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার জমিদার সাহেব ডাকতে বলেন ও যুবতী যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, ওই আটার বস্তা আছে তুমি যত পারো নিয়ে চলে যাও, এখন থেকে তোমাকে আর মানুষের বাড়ি বাড়ি কাজ করতে হবে না, হবে না। এখন থেকে তোমার সংসার চালাতে যত খরচ হয় আমি জমিদার সাহেব আমি সব দিয়া দিব। আমার আল্লাহ ডাকতে বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। জোরে আল্লাহু আকবার। আয়ারযুকু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ কল্যাণের সকল দরজা খুলে দেয়া দেয়। আল্লাহ এমন সব জায়গা থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয় যেই জায়গার কথা সে কল্পনা করতে পারে না। এই জন্য রে বাবা আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা সদা সর্বদা ভয় করে চলে, তারা কখনো পাপ কাজ করতে পারে না, পাপ কাজ করতে পারে না। সর্ব অবস্থায় আল্লাহকে সামনে পাইয়া সর্বক্ষণ ভালো কাজের দিকে ধাবিত হয়। আর এইরকম সর্বক্ষণ যারা আল্লাহকে ভয় করে, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় বেশি, এই লোকগুলোই হলেন আল্লাহর ওলি।